প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দিয়ে দেওয়া, বাইরে সুবিধার থেকে টাকা নিয়ে এসে কারো টাকা উদ্ধারের নামে অনেক গল্প হয়েছে। একটা পরিবারে হিসাব করেছিলাম, পরিবারে প্রতি মাসে তাদের মিনিমাম থেকে 12,000 টাকার পরিষেবা মিলছে অতি দরিদ্র ফ্যামিলিতে। এটাই যথেষ্ট। যে যে প্রকল্প নিয়েছেন, একটা প্রকল্প গরিব মানুষের স্বার্থে হবে না। কারণ কি হচ্ছে, এখনকার দিনে একটা গরিব মানুষ, তার ছেলেরা খেটে খায়, রোজগার করে খায়, কিংবা পান বরণ বা কৃষিকাজে তারা প্রভূত উন্নতি করছে। তাদের পরিবারে একটা টিভি থাকতেই পারে, এরা একটা স্কুটি কিনতেই পারে। এগুলো থাকলে তো কেউ পাবে না। গোটা পরিবার আছে কেন্দ্রীয় সরকারের এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে, সবটাই তো বঞ্চিত হয়ে যাবে। দরিদ্র পরিবারেও একটা সাদা কালো টিভি হলেও আছে, সে থাকলে হবে না। বিহারে কয়েক মাস আগে নির্বাচন হলো, 1.5 কোটি মহিলাকে প্রত্যেকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিলে নির্বাচনের কয়েক মাস মধ্যেই অফিস থেকে তাদের প্রতিটা মহিলার কাছে একটা করে নোটিশ গেল যে আপনার টাকা ফেরত দিন। আমরা গরিব মানুষ, টাকা দিয়েছো তোমরা, আবার আমরা ফেরত দেবো কি করে, কি ফেরত দেবো? আর ঠিক আছে, একজন মহিলা ওদের খুব ভালো প্রশ্ন করেছিলেন যে আমি ফেরত দেবো, আমার ভোটটা যে তোমার দলকে দিয়ে তোমার এমএলএকে জিতিয়েছি, তাহলে আমার ভোটাধিকারটা তুমি আমাকে ফেরত দাও, তাহলে তোমার 10,000 টাকা ভিক্ষে করে করে হলেও আমি দেবো। পরিবর্তন করবে নির্বাচন মন্ডলী রাজ্যে দলগুলো, তাদের অবস্থা তো পরিষেবায় ঘটেছে। অন্যান্য রাজ্যে ডবল ইঞ্জিন পরিচালিত রাজ্যও তো আছে। সরকারের পক্ষ থেকে কোনো অসুবিধা হলে মুখ্যমন্ত্রী যে কড়া হাতে তিনি পদক্ষেপ গ্রহণ করেন, এটা অনস্বীকার্য। পশ্চিমবঙ্গের বোনেদের বা পশ্চিমবঙ্গবাসী এই মুহূর্তে তাদের এমন কোনো দুরবস্থা তৈরি হয়নি যে তারা পরিবর্তনের দিকে যাবে। তার কারণ পরিবর্তন করতে গেলে তার মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন বিকল্প একজন মানুষ থাকা দরকার। মানুষকে যে তোমরা ভয় পেও না, আমরা আছি, কিন্তু আদৌ তারা নেই, তারা বুঝে গেছেন তাদের কথাতে। সে সমীক্ষা অনেক ক্ষেত্রে মেলেনি, চমক মাত্র। আর কর্মীদেরকে যাতে ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে, সেই জন্যই কর্মীদেরকে একটু মানে দেওয়া আর কি, তাদের উৎসাহ দেওয়া। এর বাইরে কিছু দেখতে পাচ্ছি না, বিরুদ্ধেরই ফল যাচ্ছে। কিন্তু তাই আর যারা করে ভেবেছিলেন যে মনে হয় 8 কোটির উপর ভোটার তালিকায় নাম কেটে দিলে অন্যান্য রাজ্যের মতো আমরা এই রাজ্যে চলে আসবো, এসআইআর এর জন্য এটা ওদের কাছে বুমেরাং হয়েছে এবং এসআইআর এর জন্য মানুষ একেবারে সচেতন হয়েছে। নির্বাচনের প্রাক্কালের শেষ লগ্নে এই গিমিক না তুলে যদি তাদের এত পশ্চিমবঙ্গের কৃষকদের উপর এত দরদ, মৎস্যজীবীদের দরদ, লোকসভা নির্বাচনের পর বা লোকসভা নির্বাচনের পর তো অনেকগুলো বছর সময় পেলেন, তো তখন ওনাদের মনে ছিল না ভোট এলেই প্রতিশ্রুতি, আর ভোট চুকে যাবে, হেরে যাবেন, দিল্লি চলে যাবেন, ওরা ওদের পরাজিত হবেন, ওরা দিল্লি চলে যাবে, প্রতিশ্রুতিতেই থেকে যাবে। এই কাঠামো যেটা রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাটের ব্যাপারে প্রায় 80% কাজ বিধানসভায় কমপ্লিট হয়ে গেছে। রাস্তা কংক্রিটের প্রশস্ত রাস্তা সহ বাকি যেটুকু আছে সেটুকু আগামী দিনে হয়ে যাবে। সেটা আপনি বিধানসভা কেন্দ্রের মানুষও জানেন যে আমি তাদের স্বার্থে যা করেছি তারা নিজেরাই তা সবই জানে। আর আগামী দিনের পরিকল্পনা আপনি পৌরসভা করার থেকে পৌরসভার ক্ষেত্রে ইতিমধ্যেই আরে 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে কেন্দ্রিক কার্তিক পৌরসভার দিকে লক্ষ্য, যেহেতু কতগুলো ওয়ার্ড হবে কি হবে মহকুমা শাসকের মধ্য দিয়ে কাজ দিবে, ডিএমের মাধ্যমে পৌর দপ্তরে চলে গেছে। ওই পলিটেকনিক কলেজ যেটা অলরেডি দপ্তরের জায়গা, ওই দপ্তরের পূর্ত দপ্তরের মধ্যে একটা হস্তান্তরের ব্যাপার আছে। জমিটা এই অনুমোদন হয়ে আছে, জমিটা হস্তান্তর হলে কাজ শুরু হবে। এটা বৈদ্যুতিক চুল্লি, ইলেকট্রিক চুল্লিটা জরুরি আছে, কারণ কাকদ্বীপ বিধানসভার এলাকার মানুষের স্বার্থে নয়, কাকদ্বীপ সাগর নামখানা পাথর প্রতিভা মহকুমার কমিউনিকেশন হয়ে গেছে। নাগরপুর নির্বাচনী ব্রিজ হয়ে গিয়ে
একেবারে পাথর প্রতিমার সঙ্গে সংযোগ হয়ে গেছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর উপরে ব্রিজ হয়ে গিয়ে নামখানার সঙ্গে যুক্ত হয়ে গেছে। নম্বর 8 কচুবেড়িয়া, এই ব্রিজের কাজ এলএনটি কোম্পানি শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, তার ফলে একটা ইলেকট্রিক খুবই জরুরি আছে। এটা শুধু কাকদ্বীপবাসী নয়, সব পাশে বিধানসভা শিল্পী উপকৃত হবে। এগুলি আছে স্বাস্থ্য পরিষেবা কাকদ্বীপে অনেকটাই এবং শিশুদের জন্য পৃথক একটা ব্লক হসপিটাল রোগীদের চাপ কিছুটা কমানোর জন্য যদিও সেটাকে চিহ্নিত করা গেছে এবং ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তিনি স্বাস্থ্য দপ্তর থেকে প্রথম পর্যায়ে 5.5 কোটি টাকা অনুমোদন করেছে। সিএমএইচ ডায়মন্ড হারবার, সিএমএইচ ডায়মন্ড হারবারকে বলেছে যে অনুমোদন এসে গেছে প্রথম পর্যায়ে কাজে 5.5 কোটি টাকা। খুব ভালো বিধানসভা, মানুষের যেটা আছে টুকটাক যে সুবিধা অসুবিধা মানুষ জানে যে আমি তাদের পাশে থেকে এগুলো দেখে দেবো, অসুবিধা তেমন কিছু সব 65 দিন মানুষের পাশেই থাকে। এর সুখ দুঃখ ভালো মন্দ সবটার মধ্যে আমি তাদের সঙ্গে আমি শেয়ার করি। আমার জয়ের সম্ভাবনা বলে জয় তো নিশ্চিতই আমার জয়, আমার মার্জিনটা বাড়ানো দরকার। যেটা 25,000 ছিল সেটাকে বাড়ানোটাই এটা আমাদের লক্ষ্য। কেন্দ্রের মানুষের জন্য একটাই বার্তা, আমি জাতি ধর্ম বুঝি না, সমস্ত মানুষকে নিয়ে আমি কাজ করি। কোনো রাজনৈতিক দলের কাউকে বলে না, যে যখন অসুবিধায় পড়েন আমার বিধানসভার যে মানুষ যে রাজনৈতিক দল লোক হোক না কেন, বিপদে আপদে তাদের পাশে আমি থাকি। আমার আত্মবিশ্বাস আছে যে আমার বিধানসভার লোকেরা আমার প্রতি তাদের আস্থা না থাকতো বারে বারে তারা আশীর্বাদ শুভেচ্ছা দোয়া আমাকে দিতেন না। বিগত বছরগুলোতে বিগত নির্বাচনগুলোতে যেমন তারা আমাকে আশীর্বাদ দিয়েছেন, আমি আত্মবিশ্বাস রাখি যে সেই মানুষগুলো তাদের সেবার জন্য তাদের জন্যই আমাকে তারা পাশে যখন পান তারা তাদের জন্য আমাকে এই নির্বাচনে আশীর্বাদ শুভেচ্ছা দোয়া দেবে।